আসসালামু আলাইকুম। আজ কাঁচা কাঁঠাল দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করব। রেসিপিটি তৈরি করে না খেলে বুঝতামই না যে এত মজার একটি রেসিপি তৈরি করা যায়। প্রথমে আমি কাঁঠাল কেটে খোসা ছেড়ে এরকম ছোট টুকরো করে নিয়েছি। সাথে নিয়েছি দুটি কাঁচা কলা। কলাগুলো খোসা ছেড়ে টুকরো করে কেটে নিয়েছি। সবগুলো ভালো মতো ধুয়ে আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। দিচ্ছি কিছুটা লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়া আর 1 টেবিল চামচের মতো সরিষার তেল। সাথে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন ঢাকনা দিয়ে এগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে বীজগুলো আলাদা করে নিচ্ছি। সবগুলো বেছে নেওয়া হয়ে গিয়েছে, এখন হাত দিয়ে ভালোভাবে একটু চটকে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, 1 চা চামচ আদা ও রসুন পেস্ট। এখন এড করব গুঁড়া মশলা, 1 চিমটি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা ও ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি গরম মশলার গুঁড়া। স্বাদমতো কিছুটা লবণ, সিদ্ধ করার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম। এবার সবগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে চুলায় একটি প্যান দিয়ে তেল গরম হতে দিয়েছি। এখন হাতে তেল লাগিয়ে ছোট বোলের মতো শেপ দিয়ে তৈরি করে সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো আমি এইভাবে তৈরি করব আর তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চুলার জাল মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল কাঁঠালের কোপ্তাগুলো। এখন রান্না করব। এজন্য প্যানে কিছুটা সয়াবিন তেল দিয়ে আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। সাথে একটি তেজপাতা, 2 টুকরো দারুচিনি দিয়েছি। একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও রসুন পেস্ট। আবারও একটু ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব গুঁড়া মশলা, হলুদ, মরিচ, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদমতো লবণ। সবগুলো দিয়ে এবার আমি একটু কষিয়ে নেব। মশলাগুলো কষানোর জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম। সুন্দরভাবে মশলা কষানো হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। ঝোলটা ফুটে আসলে আমি এখানে কোপ্তাগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। চুলা অফ করে দিলাম। আমি এটি বেশ খানিকটা পরে পরিবেশন করে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।